জানি মায়ের গর্ভ থেকে সন্তান আসে, ঝি আসে, কিন্তু যে ঝিয়ের পেট থেকে মায়ের জন্ম হইল। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল, 11 মাসে 3টি সন্তান। কোনটা করবে? ফকিরি। বিয়ে শাদী করলে এমন হয়, ভুল নিবেন না, ব্যবহারটা ঠিক মতো করি নাই। সঠিক মতো ব্যবহার না করার কারণে তার কিছু হয় নাই, আমার জীবন শেষ। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পালা হলো আসা এবং যাওয়ার পালা। এসেছিলাম একটা পালা, চলে যাব এটাও আরেকটা পালা। কিন্তু গুরু শিষ্যের মধ্যে কখনো কোনোদিন পালা হইতে পারে না। যে মানে না তার কাছে আরো দলিল কাজের না। আর যার আল কোরআন রেখে গেল, আহলে বায়াত রেখে গেল। নবী বলছে আহলে বায়াত। আহলে বায়াত মানে নিজের আওলাদ। তাহলে আপনি যে গুরু, আপনি কি আমার নবীর আওলাদ কিনা? আপনি কি নবীর বংশ কিনা? শিল্পীরা কেন যেই দরবারে বাউল গান হয় এই দরবারেই কেন মুরিদ হয়? যেই দরবারে গান বাজনা হয় না ওই দরবারে তারা কেন মুরিদ হয় না? এটা আপনি একজন শিল্পী হিসেবে বলবেন। বড় নিয়ামত। সকল কিছুর পর সুস্থ আছি, মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে একবার জোরে সোরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে নেক, আমিন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়ার নবী, মায়ার নবী, শাফায়েতের কান্ডারি, সরদারে দো আলম হযরত আহমদে মুস্তাফা, মোহাম্মদে মুস্তাফা। সকলেই সম্মানের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধা করে স্মরণ করি মাওলা আলী মা ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালামদেরকে। পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা, মহব্বত আমার কলবে জমা রেখে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, বেলায়েতের শুরু থেকে আজও পর্যন্ত যত উলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ যেখানে যেভাবে যে হালতে আছেন, সকলের দরবারে আমার মাথা নত করে যাদেরকে উপলক্ষ করে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারলাম, আমার শ্রদ্ধাভাজন মা বাবা, মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি। আমার মা আমার সাথে আছেন, মায়ের প্রতি সালাম রইল। যিনি আমার বাউল গানের শিক্ষাগুরু, বাউল সাধক শ্রী শরীর কর্মকার, বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখছি, সুস্থতা কামনা করছি, আমার গুরুর জন্য দোয়া চাইছি। যিনি আমার চার তরিকার মুর্শিদ, নিদানের কান্ডারি, গাসুল আজম মাইজ ভান্ডারি, হযরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি। বাবা জানের চরণের দিকে দৃষ্টি রেখে, ভক্তি রেখে, যাকে উপলক্ষ করে আজকের এই ভক্তি মিলন মেলা, এত এত মানুষ আমরা একত্রিত হয়েছি, সেই দয়াল বাবা সাসুপি মোহাম্মদ মুর্শিদ শাহ রহমতুল্লাহ আলাইহির ৩৮তম পবিত্র ওরস মোবারক। বাবাজানের দরবারে ভক্তি শ্রদ্ধা রাখছি। আসলে জায়গা অনুযায়ী লোকজন অনেক বেশি আর অনেক গরম। আপনারা একটু নীরব নিস্তব্ধ হলে, যদিও ছোট মানুষ, গান করে কথা বলে আপনাদের আত্মায় শান্তি দিতে পারবো না, তবে চেষ্টা করব আপনারা যেন কোনোভাবে কষ্ট না পান। আসলে একটা অনুষ্ঠান করতে গেলে অনেক কিছুরই প্রয়োজন হয়, অনেক বাধা বিঘ্নই আসে। আমি জানি না কতটুকু আপনারা এই বাধা বিঘ্নতার মধ্যে আছেন, তবে আমরা যেন সুন্দরভাবে, সুস্থভাবে, সঠিক সুস্থ ধারার বাউল গান করতে পারি, আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। যিনি আমার সঙ্গে গান করবেন, আমি যার সঙ্গে গান করব, বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে, জহিরুল ইসলাম জহির পাগলা, আমার ভাইয়ের প্রতি সালাম রইল। উভয় দলের মিউজিশিয়ানের প্রতি সালাম রেখে, যার মাধ্যমে এখানে আসা আমার খুব শ্রদ্ধাভাজন, স্নেহভাজন, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সবটাই যার প্রতি আছে, এক নামেই চেনেন আপনাদেরই এলাকার কৃতি সন্তান মাসুদ সরকার, ওনার প্রতি আমার শ্রদ্ধা সালাম রইল। এবং এই দরবারে যারা মাজার কমিটি আছেন, ওরস কমিটি আছেন, সকলের প্রতি আমার সালাম। সৌজন্যে যিনি আছেন মেসার্স চিস্তিয়া এন্টারপ্রাইজ দিনাজপুর, এবং সম্মানিত প্রধান অতিথি যিনি আছেন মহিউদ্দিন আহমেদ মুহি, বিশেষ অতিথি আলহাজ নুরুল ইসলাম সাহেব,
সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ, বিশেষ অতিথি কাজী জাদিদ আল রহমান জনি চেয়ারম্যান সাহেব, ওনার প্রতিও সালাম। হাজী ফরিদউদ্দিন আহমেদ সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং স্বপন চেয়ারম্যান সাহেব দড়িকান্দি ইউপি, ওনার প্রতিও সালাম রাখছি। উজ্জ্বল চেয়ারম্যান, ওনার প্রতিও সালাম। করে গান পরিবেশন করলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জহিরুল ইসলাম জহির পাগলা। অত্যন্ত চমৎকারভাবে তার বন্দনা পর্ব শেষ করে উনি বসলেন। আমাদের দরবারের পক্ষ থেকে খুব গুরুত্বপূর্ণ দুটি ধারা দেওয়া হয়েছে। গুরু এবং শিষ্যের ভূমিকা নিয়ে কিছু কথা আলোচনা গান রাখার জন্য বলা হয়েছে। আসলে আমাদের বাউল শিল্পী যারা, আমরা বাউলের নাম বিক্রি করে খাই। প্রকৃতপক্ষে বাউল হওয়া সামান্য বিষয় না, বাউল অনেক বড় বিষয়। বাউল এমনই একজন সত্তা, এমনই একটা আলাদা পাওয়ার, যিনি নিজের মধ্যে আর নিজের অস্তিত্ব বলতে কিছুই থাকে না। বাউল হলো এরকম একটা আলাদা রকম একটা জিনিস আর কি। আমরা যদিও বাউল শিল্পী বলি, বাউল গান করি, স্রষ্টার যে আলাদা একটা পাওয়ার থাকে, স্রষ্টার প্রতি শুকরিয়া করতে করতে যে নিজেকে নিজের জায়গা থেকে সরিয়ে ফেলে, সেই বাউল হয়। যদিও আমরা সেরকম বাউল আমার চোখে আমি দেখি নাই, যারা আল্লাহওয়ালা তারাও বাউল আমার মনে হয়। কারণ বাউল কখনো এটা চিন্তা করে না যে আজকে আমার ঘরে কি আছে, কালকে আমি কি খাবো, এই চিন্তা করার সময় তার নাই। তবুও আমাদের এই বাউল শিল্পীদের মধ্যে অসংখ্য পালা গান হয়, তর্ক বিতর্ক হয়। একজন শিল্পী এক একটা ভূমিকা নিয়ে এক একটা বিষয় নিয়ে কথা বলে গান করে, অসংখ্য পালা হয়। শরীয়ত, মারিফত, হাকিকত, মারিফত, তরিকত, নবুয়ত, বেলায়েত, হাসর, কিয়ামত, নারী পুরুষ, কাম, প্রেম, আরো অনেক পালা। আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পালা হলো আসা এবং যাওয়ার পালা। এসেছিলাম একটা পালা, চলে যাবো এটাও আরেকটা পালা। কিন্তু গুরু শিষ্যের মধ্যে কখনো কোনোদিন পালা হইতে পারে না। গুরু হইলেন এমন একটা রাস্তা দেখায়, গুরুর কাছে এমন একটা রাস্তা আছে, যেই রাস্তা যদি কোনো শিষ্য দেখতে পারে তবে সে সঠিক রাস্তা খুঁজে পাবে। তাহলে গুরুর সাথে শিষ্যের কিসের পালা হইতে পারে? এরপরও পালা না হলেও ভাবের কিছু মারামারি তো থাকতেই পারে। গুরুর সাথে যখন কোনো মানুষের মহব্বত হয় বা গুরুর বাড়িতে যখন শিষ্য যায়, ভক্ত যায়, তখন গুরুর সাথে কথা বলতে বলতে একটা মহব্বত সৃষ্টি হয়। তখন অনেক কিছু জিজ্ঞাসা করে, এইটা কি, ওইটা কি, এটা এরকম কেন, ওইটা এরকম কেন। তা আসলে আজকে পালা দেওয়ার আগেই, মানে ধারা দেওয়ার আগেই, যিনি আমার গুরুর ভূমিকায় আজকে আলোচনা করবেন, কথা বলবেন, বাংলাদেশের সুনামধন্য একজন বাউল শিল্পী জহির পাগলা সাহেব। ওনা বলতেছে, আমি গান করেছিলাম, আমার গান ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বলেছিলাম, এই মোহরমের মাসের মধ্যে কিছু দুর্ঘটনা ঘটে গেছে, আছে আমাদের ইসলামের জন্য খুবই কষ্টকর একটা বিষয়। তো আমাদের পাগলা ভাইয়ের কথা হইল যে আল্লাহ পাক এটা জানতেন এই মহরমের কালবালার ঘটনাটা হবে, তাহলে এটা দুর্ঘটনা কেন? কারণ ৭২ জন ব্যক্তি শহীদ হয়েছে, এটা তো দুর্ঘটনা না, এখানে তো রহমতেরও একটা বিষয়। আমরা ইসলামের ইতিহাস পড়ি, কিন্তু সঠিকভাবে অনেকে অনেক সময় সঠিকটা জানি না, অনেক সময় অনেকভাবে বিশ্লেষণ করে। এই কথাটা আপনার ভালো লাগছে যে যুবক ভাইরা এখন ইসলামের ইতিহাস খুব কম পড়ে, অনেকে আবার পড়ে। আমাদের জানাইতে হবে, যেহেতু আমরা বাউল শিল্পী নাম বলি, তার জন্য আমাদের এই বিষয়গুলো জানানো দরকার যে যুবক ভাইরা, কারবালাটা এমন ছিল। আমি দুর্ঘটনা বলাতে আপনার একটু অনীহা প্রকাশ হয়েছে, মানে বিষয়টা সঠিকভাবে নিচ্ছেন না, এই কারণে এটা দুর্ঘটনা না, এটা ভালো। আল্লাহ এটা জানতেন, আসলে আল্লাহ এটা জানতেন ইমাম হোসেনের মাধ্যমে, তার যে ত্যাগ, এই ত্যাগের মাধ্যমে সে এটা বুঝাইতে চাইলো যে ইসলাম সাধারণ বিষয় না, অনেক কঠিন একটা বিষয়। কিন্তু এই কারবালার মধ্যে যে মা ফাতেমা তো জোহরা, ওনার কলিজার ধন, নয়নের মণিদেরকে এইভাবে
রক্তাক্ত করে শিরোচ্ছেদ করা হইল, এইটা কি দুর্ঘটনার কষ্টের বিষয় না? যদিও এটা আল্লাহর রহমত, কিন্তু আমার সন্তানকে আজকে কেউ শিরোচ্ছেদ করে ফেললো, এটা মা কি দেখতে পারে? মায়ের কলিজায় কি এটা কষ্ট লাগবে না? অবশ্যই লাগে। আমি ওই জায়গাটা বিচার করে বলছিলাম, আচ্ছা যদি এটা দুর্ঘটনাই না হবে, কষ্টই না হবে, তাহলে আমরা মোহরমের দিন মানে আশুরার দিন বুকের মধ্যে চাবুক মারি, পিঠের মধ্যে চাবুক মারি, রক্তাক্ত কেন হই? এই কষ্টের কথা স্মরণ কইরা। কষ্ট না হইলে কি দুর্ঘটনা হয় নাকি? আচ্ছা সমস্যা নেই, আপনি গুরু মানুষ, আপনি যা বলবেন সেটাই সত্যি। গুরু যদি বলে এটাই এইভাবে, পানি যদি এইভাবেও থাকে তাও আপনি এইভাবে বললে আমি মেনে নিব এটাই গুরু বাক্য। গুরু বলছে আমি বিশ্বাস করি, কারণ বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আপনি একটু মেহেরবানি করে আমাদের বুঝাবেন। এটা আমি বুঝতে পারলাম বিষয়টা, এটা দুর্ঘটনা না, এটা সুঘটনা। এটা সুঘটনা, কারণ এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা মনে রাখতেছি এই কষ্টের কারণে। এই বিষয়ে কথা বলবো। এর আগে যেহেতু আমি শিষ্যের ভূমিকায় গান করছি, আমার গুরুকে তো একটু কিছু জানতে হয়, বুঝতে হয়, কারণ আজকাল মানুষ চিনা বড় কষ্ট রে বাবা, আর গুরু তো অনেক বড় বিষয়। সাধারণ মানুষকেই মানুষ চিনতে পারে না, রাস্তাঘাটের মধ্যে কতভাবে মানুষকে মানুষ কত কষ্ট দেয়, কত রকম বিপদে ফেলায়, আর গুরুকে চিনতে হইলে তো অনেক পরিশ্রম করে। কঠিন ব্যাপার। আপনি কি প্রকৃত পক্ষেই আসলেই গুরুর পক্ষে আছেন? গুরু আপনি, আর গুরু আসলে কারা? গুরু যারা হবে তারা তো আদি অন্তের কথা জানবে, আদি অন্তের ভেদ জানবে। আমার ছোট্ট করে একটি গান থাকবে, এই গানের মধ্যে কিছু জানার বিষয় থাকবে, কারণ আমি তো নাদান, আমি তো নালায়েক, ছোট মানুষ, বুঝি কম। এর জন্যই গানের মধ্যে কিছু কথা আছে, কথাগুলো আপনি আমাদেরকে একটু বুঝাই দিবেন, আর কিছু না। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তো আমার। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তো আমার। তুমি না বুঝাইলে কথা, তুমি না গুরু, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? গুরু বলে দাও আমার, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তো আমার। গুরু বলে দাও আমার, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তো আমার। ও গুরু ধরি হইল পতিত পাগল। আমি হাদিসে দলিলে শুনিয়া হলে বায়া, নবীর বংশে হাত দিয়া নাকি হইতে হয় বায়া। আমি হাদিসে দলিলে শুনিয়া হলে বায়া, নবীর বংশে হাত দিয়া হইতে হয় বায়া। ওরে কোন বংশেতে জন্ম তোমার, কোন বংশেতে, কোন বংশেতে জন্ম তোমার জানতে মনে চাই। গুরু বলে দেওয়া নিরাকারে সেজদা হারাম, বর্জক দিতে হয়। কোন বর্জকে করব সেজদা করে দাও নয়। যদি বলো সেজদা দিতে মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের
যদি বলো পিরি আল্লাহ সেজদা করো তারে কুরআন পড়িয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার লা শারীক আল্লাহর জন্ম মৃত্যু নাই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই নিরাকার লা শারীক আল্লাহর জন্ম মৃত্যু নাই মাতা পিতা স্ত্রী পুত্র আহার নিদ্রা নাই ওরে সুবহান সরকার করিল সুবহান সরকার করিল গোলাপের ধারায় গুরু বলে নামা আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমার গুরু তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমার তুমি না বুঝাইলে কথা তুমি না তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় গুরু বলে নামা আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা তোমার গুরু তোমার আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি আব্দুর রাজ্জাক ভাই সহ তার নেতৃত্বে বাঞ্ছারামপুর পৌরসভা এবং বাঞ্ছারামপুর উপজেলা থেকে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ আসছেন। বিশেষ করে আমি সবাইকে আজকের এই উরুসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, যে গানটি এখন করলাম, গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমার তুমি না বুঝাইলে কথা আমি পাইব কোথায়। গুরুকে ছাড়া ভক্ত বা শিষ্যের তো অন্য কেউ নাই যে তাকে এই বুঝ এই জ্ঞান দিতে পারে। গুরুই কেবল একমাত্র সমাধান। শুনেছি মানুষ বলে, আসলে আজকে আমি মাজার কমিটি এবং মাজারে যারা আছেন দায়িত্বে সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত সুন্দর একটি ধারা দেওয়ার জন্য, কারণ এগুলো আমাদের জানা দরকার। এই যে আমাদেরকে অনেকেই বলে আমরা মাজার পূজারি, আমরা মাজার পূজারি, অলিদের বাড়িতে যাই, মাজারে মাজারে ঘুরি। আসলে এটা কতটুকু যুক্তি? মাজারে কেন যাব আমরা? অলির বাড়িতে কেন যাব? একজন মানুষ, তারও হাত আছে পা আছে, আমারও হাত আছে পা আছে, তাহলে আরেকজন মানুষের কাছে আমার কেন যাইতে হবে? কারণ কি? আচ্ছা আচ্ছা, আপনি আমাকে একটু মেহেরবানি করে বুঝাবেন। আমি কিন্তু আপনাকে হাতে ধরে বলতেছি না, আমি একদম আপনার পায়ে ধরে বলতেছি, কারণ আমাকে বুঝান। তারপরও আপনার চরণ আমি ছাড়বো না। আমাকে একটু বুঝায় বলেন, পবিত্র কোরআনে কি কোথাও বলা হয়েছে গুরু ধরার কথা? গুরু যে ধরবো আমরা, গুরু যে আমাদের ধরতে হবে, মানুষের কাছে যাইতে হবে, আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে, গেলে আমরা মুক্তি পাবো, এরকম কথা পবিত্র কোরআনে বলছে কিনা? যদি কোরআনে বলে তাহলে বুকটা টান দিয়া সুন্দর করে মানুষকে কইতে পারবো যে আপনারা যে মাজার পূজারি কোন, এই দেখেন কোরআনে বইলা দিছে অলির বাড়িতে যাওয়া যাবে, বায়াত নেওয়া যাবে। এটা যদি হয়ে থাকে তাহলে কোরআনে এটা কোথায় বলছে? আমরা জানি আহলে বায়াত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই দয়াল নবী গাধিরে খুম নামক স্থানে 18 জিলহজ এই গাধিরে কুমের মধ্যে বিদায় ভাষণের মধ্যে কিন্তু মাওলা আলীকে বলেছিল, সব হাতগুলো উপরের দিকে উঠায়া সবার সামনে বলেছিল, সোয়া লক্ষ সহযাত্রীর সামনে বলেছিল, মান কুনতুম মাওলাহু ফাজালিউল মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। পাক পাঞ্জাতনকে যারা বিশ্বাস করলো না তারা আমার প্রতি কখনোই মানে ভালো কিছু রাখলো না। আমাকে ভালোবাসলে আলীকে ভালোবাসতে হবে, আলীকে ভালোবাসলে আমাকে ভালোবাসতে হবে। এখন যারা পাক পঞ্জাতনকে বিশ্বাস করে না, ভালোবাসে না, আল কোরআন রেখে গেল, আহলে বায়াত রেখে গেল। নবী বলছে আহলে বায়াত, আহলে বায়াত মানে নিজের আওলাদ। তাহলে আপনি যে গুরু, আপনি কি আমার নবীর আওলাদ কিনা? আপনি কি নবীর বংশ কিনা? আর যদি বংশ হয়ে থাকেন তাহলে এটা কততম বংশ? আপনি কিভাবে নবীর বংশ হইলেন? এই গানের মধ্যে আরো অনেক কথা আছে, এত কথা বলা যাবে না, বললে আপনি রাগ হইতে পারেন।
কষ্ট পাইতে পারেন যে আমার শিষ্য আমাকে এত কথা জিজ্ঞেস করলো কেন, কারণ আমাকে দেখলেই তো আপনার বোঝা উচিত আমি আপনার কাছে কি চাই। হ্যাঁ, বুঝতে হবে। গুরু তো অন্তর্যামী। অন্তর্যামী। আমি তো আপনার কাছে এত কিছু বলতে পারি না, আপনি আমাকে দেখলেই সব বুঝেন, কারণ গুরু হইল ডাক্তারেরও ডাক্তার। সামান্য একজন ডাক্তার, সে এমবিবিএস পাশ করে এফসিবিএস পাশ করে রোগীকে দেখলেই বলতে পারে আপনার এই এই সমস্যা। তাহলে গুরু তো আরো বড় ডাক্তার, সে তো দেখার আগেই বলবো তোমার এই সমস্যা। আমার গানের একটা কথা থাকলে আপনি আমার 10টা কথা দিয়ে বুঝাই দিবেন। আজকে গুরু পাইছি আল্লাহর রহমতে। এখন ওই যে মহরমের চাঁদ, দয়ালের নামে গান অবশ্যই সারা রাত্র হবে। মহরমের একটি গান করতে চাই এই চাঁদকে উপলক্ষ করে, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার। আমি আরম্ভ করছি মহান আল্লাহ তাআলার পবিত্র নাম স্মরণ করে। সাহায্য প্রার্থনা করছি মহান রবের দরবারে। একজন অলির আঙ্গিনায় আসার বসার কিছু বলার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর পেয়ারে হাবিব, দুজাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি, পরপারের কান্ডারি, শাফায়তের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, সকল নবীদের নবী, যিনি ইমামদের ইমাম, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, মক্কার জ্যোতি, মদিনার মতি, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই দয়াল নবীজির পবিত্র রওজা মুবারকে আমার সালাতু সালাম রেখে দয়াল নবীজির পবিত্র আহলে বায়াত, আহলে বায়াতের প্রতি আমার ভক্তি নিবেদন করছি। হ্যালো, প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দরিয়া দৌলত ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান আমার বড় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই মাহবুবুর রহমান উজ্জ্বল ভাই। মাহবুবুর রহমান উজ্জ্বল ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নবীজির আহলে বায়াতের প্রতি সম্মান রেখে আমার মা, আমার বাবা, তাদের প্রতি আমার ভক্তি নিবেদন করছি। যিনি আমার গানের গুরু, যিনি আমার শিক্ষা গুরু, আমার ওস্তাদ বাউল খুরশেদ আলম সরকার, কুমিল্লা মুরাদনগর, আমার ওস্তাদের প্রতি আমার সম্মান জানাই। আজকে যে মহান অলির দরবারে এসেছি, শাহ সুফি দয়াল বাবা হজরত মোহাম্মদ মুর্শিদ শাহ রহমতুল্লাহ আলাই বাবার স্মরণে ৩৮তম পবিত্র উরুস মোবারকের আজকে তৃতীয় রজনী সমাপনী দিন। বাবা শাহিন শাহ রাহাত আলী শাহ মজ্জুম অলি, অলিকুলের শিরোমণি বাবা রাহাত আলী শাহর প্রথম ভক্ত আমার এই দয়াল মুর্শিদ শাহ। আমি বাবা শাহিন শাহ রাহাত আলী শাহর পবিত্র দরবারের প্রতি আমার শ্রদ্ধা, আমার ভক্তি নিবেদন করছি। বাবার ভক্ত যিনি মুর্শিদ শাহ, বাবার পবিত্র দরবারের প্রতি আমার মস্তক অবনত করছি। আজকে এই মুর্শিদ শাহর নামের উপরে যারা এই আয়োজন করেছেন, আমি সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের আজকের গান কমিটির সম্মানিত প্রধান অতিথি জনাব মহিউদ্দিন আহমেদ মহি, মাননীয় প্রধান অতিথি মহোদয়, আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথির আসন গ্রহণ করেছেন আলহাজ নুরুল ইসলাম সাহেব, সাধারণ সম্পাদক বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ। সালাম জানাচ্ছি আজকের মাননীয় বিশেষ অতিথি মহোদয়। আরও আছেন বিশেষ অতিথি জনাব কাজী
জাদিদ আল রহমান জনি চেয়ারম্যান, হাজি ফরিদুদ্দিন আহমেদ চেয়ারম্যান সাহেব, জনাব স্বপন চেয়ারম্যান সাহেব এবং দরিয়া দৌলত ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আমার ভাই উজ্জ্বল চেয়ারম্যান সাহেব উপস্থিত, অফিসার ইনচার্জ জনাব কামাল উদ্দিন সাহেব, বাঞ্ছারামপুর মডেল থানা আমার ভাই। আজকে এই অনুষ্ঠানের ওরস কমিটির সম্মানিত সভাপতি জনাব তফাজ্জল মেম্বার, আমাদের উভয়ের বন্ধনা পরিচয় পর্ব, এটা একটু লাউড করেন, একটু হল রিভাবটা দেন। শেষ হয়ে গেল। মুর্শিদ শাহ বাবার দরবারের কমিটি থেকে আমাদেরকে একটি পালার সম্মুখীন করেছেন। পালাটা কি? গুরু এবং শিষ্য। ইতিমধ্যে শিষ্যের পালায় গান করে প্রশ্ন করে বসলেন, এবার গুরুর পালা। কথা আসছে, আমি কি গুরু? না বাবা, আমি কোনো গুরু নই। আমার যিনি সহশিল্পী তিনি আমার ভক্ত, শিষ্য কোনোটাই নয়। আজকে গুরু হইলেন মুর্শিদ শাহ, গুরু হইলেন শাহিন শাহ রাহাত আলী শাহ, গুরু হইলেন গাউসুল আজম মাঝ ভান্ডারী, গুরু হইলেন আপনারা। আমি কি? এখানে আমাকে গুরুর পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য আমাকে দায়বদ্ধতা করা হয়েছে। আমি গুরু নই, গুরু আপনারা। গুরু মুর্শিদ শাহ আমাকে বলেছেন গুরুর পক্ষে আমি প্রতিনিধিত্ব করব, এর জন্য আমাকে গুরু সাজিয়েছেন। মূলত পক্ষে আমি তো গুরু নই, বরং এখনো পর্যন্ত একজন উপযুক্ত ভক্ত আমি হইতে পারি না। একজন ভক্তের যে চরিত্র দরকার, একজন ভক্তের যে গুণাবলী দরকার, এই গুণও আমার নেই। গুরু তো অনেক লম্বা, অনেক পরের বিষয়। খাদিজা ভান্ডারী তিনি আমার শিষ্য নয়, তিনি আজকে শিষ্যের পক্ষে আজকে তিনি অবতীর্ণ হয়ে আপনাদের মনের কিছু কথা জানার জন্য উনি প্রতিনিধিত্ব করবেন। এখন আমাকে যদি আপনি বলেন যে আমি কি গুরু, এখন আমি স্টেজে দাঁড়িয়ে অনেক কথা বলবো, আমার অনেক ভুল হবে। ভুল মানুষের হয়, কিন্তু যে প্রকৃত গুরু হয় সে বেশি কথাও বলে না, ভুলও সে করে না। যে কথা বলে তার কিন্তু ভুল হয়, আর যে বোবা তার কোনো ভুল নাই, তার কোনো শত্রু নাই। কথা ঠিক না বাবা? প্রশ্ন করলেন অনেকগুলো। এখন আমি চিন্তা করতেছি সে তো প্রশ্ন করে বৈশা গেছে, এখন আমার তো জবাব দেওয়া নিয়ে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। আমার তো আর উপায় বুদ্ধি নাই, আমি কোন দিকে পালাবো সেই রাস্তা আমি পাই না। সামনে আপনারা, ডানে আপনারা, বামে আপনারা, পিছনে আছে বেড়া। আমার উপায় কি? আমার কোনো উপায় নাই। একটা উপায় আছে, আমার যিনি গুরু, আমি যে দরবারের দোহাই দেই, আমি বলি না কোনো মঞ্চে আমার পীরের কথা। কেন বলি না? আমার হুজুর, এটা আমার মনের সিংহাসনে আছে, এটা আমি কাউকে জাহিরি করব আমি এটা প্রয়োজন মনে করি না। আমার গুরুর মতের সাথে আপনাদের মতের মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে চরমোনাইর ভক্ত আছে, এখানে সরসিনার মুরিদ আছে, এখানে মাইজভান্ডারের মুরিদ আছে, এখানে উজানি সার মুরিদ আছে, এখানে সোনাকান্দা পীর সাহেবের মুরিদ আছে, এখানে আমাদের কসবা আড়াইবারে পীর সাহেবের মুরিদ থাকতে পারে। এখানে এমনও পীরের মুরিদ আছে যাদের দরবারে গান বাজনা হয় না, কিন্তু গান শুনতে আসছেন। আপনার পীরের মতের সাথে আমার পীরের মত নাও মিলতে পারে। পীর আমার পীর অমুক এটা জাহিরি করার কোনো দরকার না। তবে আমি যার দোহাই দেয়া চলি
তিনি হইলেন মজ্জুম আলী বাবা রাহাত আলী শাহ। রাহাত আলী শাহ কাউকে মুরিদ করায় নাই। রাহাত আলী শাহ নামে যারা তারা ভক্ত, গণী সহ ভক্ত। এই যে মুর্শিদ শাহ বাবা তিনিও রাহাত আলী শাহর ভক্ত, আশিক। তা আমি সেই দিকে যাই না। এখন আমার গুরু যদি সহায় থাকে, আমার মুর্শিদ শাহ যদি আমাকে দয়া করে, তার অনেক প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব। গান গাইলেন, গুরু ভেঙ্গে কোয়ামায় আদি অন্ত ভেদের কথা, ভেঙ্গে কোয়ামায় গুরু ধরি তোমার পায়। গুরু শুনেছে, গুরু যদি হয় বেশ্যার নন্দন, ভক্তের জন্য তা পতিত পাবন। চমৎকার গান করলেন। এবার আমার পালা। আপনার সমস্ত গানের জবাব আমার এক গানের মধ্যে পাবেন। আশা করি আপনারা গানটা শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক গরম, এই গরমের মধ্যেও আপনারা যে ধৈর্য সহকারে গান শুনছেন, আপনাদের চরণ ধুলি আমার মাথায়। মুর্শিদ রূপে ফানা হও মন, তোমার ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই। ওনার গানে আছে, গুরু আপনি কি নবীর বংশধর? শুনছি মানুষকে সেজদা দেওয়া হারাম। তাইলে কে কবে নবীকে সেজদা করেছিল? আমার দয়াল নবীকে সেজদা করে সারা জাহান। আমার দয়াল নবী তো অনেক দূর। আমার দয়াল নবী আজকে থেকে 1400, 1450, 1500 বছর আগে। কিন্তু আমার নবীর আগে যিনি ছিলেন, ওনারা হযরত বনু ইসরাইলের বংশ। বনু ইসরাইলের একজন নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইউসুফ নবীর নাম শুনেছেন না? হযরত ইউসুফ নবীর পায়ে তার বাবা মা সহ তার 10 ভাই মিলে সেজদা দিয়েছে। আমার ইউসুফ নবীর, উনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর মধ্যে অনেক নবীদের মধ্যে ইউসুফ নবীর নবুয়ত ছিল তার চেহারা মোবারকের মধ্যে, এত সুন্দর ছিল ইউসুফ নবী। আমি মনে করি যে তিনি নবী, কিন্তু আমার নবীর মতো। কি বলেন আপনারা? তো ইউসুফ নবীকে যদি তার জন্মদাতা বাবা, তার মা সহ তার 11 ভাই মিলে সেজদা দিতে পারে, তাহলে আমার নবীকে দেওয়া যাবে না? দেওয়া যায় না? আমার নবীজিকে গোটা বিশ্বজান সেজদা দেয়, আমরা দেখি। মুর্শিদ রূপে ফানা হও, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও। 9 লাখ বছর ইবাদতে মকরমে লান্নতি পায়। আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। 9 লাখ বছর ইবাদতে মকরমে লান্নতি পায়। আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। মকরমে লান্নতি 9 লাখ বছর ইবাদতে মকরমে লান্নতি পায়। আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ, সেজদা দাও মুর্শিদের পায়। কুলবির মুমিন আর সে আল্লাহ, এই সেজদাটা আল্লাহ পায়।
মুর্শিদ রূপে ফানা হও মন ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই মুর্শিদ রূপে ফানা হও মন ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই মুর্শিদ রূপে ফানা হও মন আশেক তুমি রোজা রাখো যেই রোজায় মাসুক মিলে পীরে জাহান নিষেধ করে খাইও না জীবন গেলে আয় আশেক তুমি রোজা থাকো যেই রোজায় মাসুক মিলে তোমার পীরে জাহান নিষেধ করে খাইও না জীবন গেলে আশেক তুমি রোজা রাখো যেই রোজায় মাসুক মিলে পীরে জাহান নিষেধ করে খাইও না জীবন গেলে যিনি মুর্শিদ তিনি খোদা আয় যিনি মুর্শিদ তিনি খোদা যিনি মুর্শিদ তিনি খোদা হুকুম পালন করো তা বলছে রাতার হাসর মিজান এক পলকে হইবা পার মুর্শিদ রূপে ফানা হও আই ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই মুর্শিদ রূপে ফানা হও মন ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই মুর্শিদ রূপে ফানা হও আশেক তুমি ধনী হইছো আমার মুর্শিদ সাহেব আমার ধন পাইয়া হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া আশেক তুমি ধনী হইছো দয়ালের ধন পাইয়া হজ তোমার করিতে হবে তোমার সামনে কাবা রাখিয়া আশেক তুমি ধনী হইছো মুর্শিদার ধন পাইয়া হজ তোমার করিতে হইবে সামনে কাবা রাখিয়া কাবা অর্থ সুন্দর বস্তু আয় কাবা অর্থ সুন্দর বস্তু কাবা অর্থ সুন্দর বস্তু কেবলা অর্থ সামনে তা মুর্শিদ কাবা সামনে রেখে লাব্বাইক আল্লাহু আকবার মুর্শিদ রূপে ফানা হও ওই নাম বিনে গতি নাই শিষ্য ওই নাম আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই মুর্শিদ রূপে ফানা হও মন ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই মুর্শিদ রূপে ফানা হও মন জাকাত দিয়া আশেক তুমি মুক্তি হইও ঋণের দায় ওরে বাজান আমি তো সপিয়া দিও মুর্শিদ শাহ বাবার চরণ আয় জাকাত দিয়া আশেক তুমি বেঁচে থাকো ঋণের দায় তোমার আমি তো সপিয়া দিও দয়ালো মুর্শিদের পায় জাকাত দিয়া পাগলারে তুই মুক্তি হইও ঋণের দায় আমি তো সপিয়া দিও মুর্শিদের চরণ তলায় হযরত খাজা ইসরাইল শাহ কয় হযরত খাজা ইসরাইল ঠাকুর হযরত খাজা ইসরাইল শাহ কয় হাসান তোমার বুদ্ধি নাই কলেমার ভেদ না জানিলে একা দ্বারা চিস্তিয়া নাই মুর্শিদ রূপে ফানা হও ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই মুর্শিদ রূপে ফানা হও মন ওই নাম বিনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলেছেন সাই মুর্শিদ রূপে ফানা হও আপনার যাহা কথা ছিল এই গানে জবাব গেছে হইয়া ছোট আমি আশা করব আমার বাবারা আপনারা যারা আছেন আবার রিপিট কথা বলে আর বোঝানোর দরকার না এই গানের মধ্যে অনেক জবাব আছে বাহিরে যে দুইটা কথা আমার
বাবাজি আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট হইতেছে? আমাকে আলাদাভাবে যে কথা দুইটা জিজ্ঞেস করা হয়েছে, যে শুনেছি নবীর বংশের কাছে আহলে বাইত মানে নবীর আওলাদ, নবীর পরিবারের কাছে মুরিদ হইতে হবে। তাহলে আপনি কি নবীর বংশ? আপনি যদি নবীর বংশ হন, আপনি কততম বংশ? অনেক বড় প্রশ্ন করেছেন। দেখেন, নবীর বংশ কাকে বলে? এখানে দুইটা ধাপ। একটা হচ্ছে আমার নবী যেই বংশে আগমন করেছেন, এই বংশের নাম হইল কোরাইশ বংশ। কি বংশ? কোরাইশ বংশ। ইতিহাসে পৃথিবীর সর্বোচ্চ সম্মানী যে বংশ, এই সর্বোচ্চ সম্মানী বংশের নাম হচ্ছে কোরাইশ। আর কোরাইশের মধ্যে হইল দুইটা গোত্র, একটা হইল উমাইয়া, উতবা, সাইবা তাদের গোত্র, আরেকটা হইল বনু হাশেমের গোত্র। বনু হাশেমের গোত্রে হইল আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আর উমাইয়া, উতবা, সাইবা তাদের গোত্রে হইল আবু জাহেল, আবু লাহাব। যদিও আবু লাহাব আমার নবীর আপন চাচা, কিন্তু সে কুরাইশ বংশের, কিন্তু গোত্র এখানে দুইটা। আর আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা না, উনি দুঃসম্পর্কের চাচা। তো আমার নবী হইল কুরাইশ বংশের, আর কুরাইশ বংশ আমার নবী পর্যন্ত সমাপ্ত। আমার নবীর পরে এই কুরাইশ বংশ আর নাই। আমার নবীজির সন্তানাদি যারা ছিল তারা অকালে অনেকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন। এখন আমার নবীর বংশ কেন ফাতেমা? আমার নবীর বংশ কেন মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন? আমার নবীর বংশ কেন মাওলা ইমাম হযরত মাওলা আলী? তারা কিভাবে বংশ? তারা হইলেন নবীর প্রকৃত বংশ, যেই বংশ সৃষ্টির শুরু থেকে ছিল। এটা হচ্ছে আহলে বাইতের বংশ। আহলে বাইতের বংশের মধ্যে মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, হযরত মাওলা আলী, মা ফাতেমা, আমার নবী, এই হইল পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন মানে পাঁচটা পবিত্র দেহ, তারা আহলে বায়াত। এখন তাদের মধ্যে অনেকেই নাই, তাদের মধ্যে মা আয়েশা, আম্মাজান আয়েশার নাম আসে নাই। আমার নবীর আদরের মেয়ে আম্মাজান কুলসুমের নাম আসে নাই। আসছে? আসে নাই। আহলে বাইতটা চলে গেছে হযরত আলী থেকে মা ফাতেমা হয় ইমাম হাসান, ইমাম হুসাইন, এরা আমার নবীর আহলে বাইত। কোরআনে হাদিস বিভিন্ন দলিলে বলছে আমার নবী একটা কালো চাদর মুড়ি দিয়া তাদেরকে জড়ায়া ধইরা বলছে এরা আমার আহাল। আহাল মানে বংশধর। এখন গুরু, আপনি কি আহলে বাইতের বংশ? তাহলে আপনি কততম বংশ? খাদিজা ভান্ডারী, আমি নবীজির কুরাইশ বংশের লোক না, তবে আপনি, আমি, মুর্শিদ শাহ, আমরা নবীর আহলে বাইতের বংশ। কারণ আমরা নবীর আহলে বাইতটাকে, পাঞ্জাতনটাকে জড়ায়া ধরে রাখছি। এটার শুরুটা হচ্ছে কি? এটা শুরুটা হচ্ছে নবী তরু, শাখা হইল আলী, মাওলা ইমাম হাসান বসরি হইল তার পহেলা কলি, আর 14 সিঁড়ি পর ফুল ফুটেছে হযরত খাজা উসমান হারুনি। এই জন্য বলছে নবী তরু, শাখা আলী, হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ি পর ফুল ফুটিল খাজা উসমান হারুনি। এটা কিভাবে? এটা হচ্ছে আমার নবীর আহলে বাইতটা যার মধ্যে হৃদয়ে ধারণ করলো, নবীর আহলে বাইতকে যে আঁকড়ায়া ধরলো, নবীর পাক পাঞ্জাতনকে যে জড়ায়া ধরলো, সে আহলে বাইতের অংশধর হয়ে গেল। আপনাদের মনের মধ্যে এখন আপনারা চিন্তা করেন, আপনারাও এক একজন আহলে বাইতের অংশ। আপনাদের ভিতরে যদি পাক পাঞ্জাতনের মহব্বত থাকে, রশিদ সরকার কি বলছে? ও নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহব্বত, নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দুজখের কি নবীর শাফায়াত হইব না, নবীর শাফায়াত। ও নবীর আহলে বাইতের প্রতি যেই বান্দার নাই মহব্বত, আহলে বাইতের উপর যেই বান্দার
আহলে বায়াতের প্রতি যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দুজখের কি নবীর সাফাই। তাহলে আমি নবীর বংশের একজন গুরু, নবীর বংশের ওই গুরু যদি আহলে বাইতকে বুকে ধারণ না করত, সে কখনো গুরু হইতে পারত না। আর গুরু আহলে বাইতটাকে আঁকড়াইয়া যে ধরে, আমাদের দেশ গ্রামের ছেলেরা, আমি এই কথাটা এই রাজনীতির সাথে টানছি একটু বোঝার জন্য, যদিও আমি রাজনৈতিক কোনো ব্যক্তি না। আমাদের দেশে পিচি পিচি পোলাপাইন ছাত্রলীগ করে, ছোট ছোট ভাইয়েরা, এখানে অনেক ছাত্রলীগের ছেলে পেলে ভাইয়েরা আছে, তো তারা করে ছাত্রলীগ। তো তাদের একজন নেতা হইল ইউনিয়ন পর্যায়ের নেতা, ইউনিয়ন পর্যায়ের যে নেতা তার নেতা হইল থানা লেভেলের নেতা, যার থানা লেভেলে যে রাজনীতি করে তার নেতা হইল জেলা পর্যায়ে, যার জেলা পর্যায়ে রাজনীতি করে তারা করে কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি। কিন্তু তারা মূলত দোহাই দেয় কার? তারা আওয়ামী সংগঠনের লোক। এলাকার একটা বাচ্চাও আওয়ামী লীগের, অক্ষরে শহর কেন্দ্রিক কেন্দ্রীয় যারা তারাও আওয়ামী লীগ, নাম আওয়ামী লীগ, এটা হচ্ছে একটা শাখা প্রশাখা। তারা ওই বঙ্গবন্ধুর কথা কয়, তারাও আওয়ামী লীগের লোক। তাহলে যারা পাক পাঞ্জাতনের কথা কয় তারাও আমার নবীর লোক, তারা আহলে বাইতের লোক। আর যারা আহলে বাইতকে বুকে ধারণ করেছে তারা হয়ে গেছে রাহাত আলী শাহ, তারা হয়ে গেছে কান্দুস, তারাও নবীর বংশের লোক। আপনাকে এইভাবে না বললে আসলে এইভাবে আমি আর বলতে পারতেছি না, কিভাবে বলবো। এবার আরেক কথা আছে, আপনি বলেন কোরআনে কি বলছে? পীর ধরার কথা বলছে? অবশ্যই কোরআন বলে পীর ধরার কথা। যদি কোরআনে পীর ধরার কথা না থাকতো, এতদিনে এই দেশের মাজার মন্দির সব উইরা যাইত। দলিলের পাওয়ারে পারে না, দলিলের পাওয়ারের একটা হেডাম আছে, এই জন্য এখনো পর্যন্ত দুনিয়ায় পীরলির মাজারগুলো টিক্কা আছে। এখন আপনাকে আমি বলবো কোরআন শরীফে আছে, আরেক দল বলবে মানি না, তো যে মানে না তার কাছে আরো দলিল কাজের না। আর যার মধ্যে আকীদা আছে যে আমি জানি না তো কি হয়েছে, আমি জানতে চাই, গ্রামের শুক্রবারের জুম্মার দিন ইমাম সাহেবের কাছে গিয়েও যদি বলেন হুজুর আচ্ছা এই আমি দোষটা আমার কাঁধে নেই, আপনি একজন শিল্পী, আপনি আপনার কাছে আমি একটা ছোট্ট একটা কথা জিজ্ঞেস করে যাই, আপনি একটু বলবেন শিল্পীরা কেন যেই দরবারে বাউল গান হয় এই দরবারেই কেন মুরিদ হয়, যেই দরবারে গান বাজনা হয় না ওই দরবারে তারা কেন মুরিদ হয় না? এটা আপনি একজন শিল্পী হিসেবে বলবেন। এই কথাটা বলার কারণ হচ্ছে আমাদের দেশের যত শিল্পীরা আছে বেশিরভাগই যেই দরবারে গান হয়, গান বাজনা হয়, ওই দরবারে মুরিদ হয়। অথচ কাদরিয়া তরিকায় গান বাজনা নাই, কাদরিয়া তরিকায় জিকির হয়, 11 শরীফ হয়, 29 শরীফ হয়। বড় পীরের মুরিদান যারা তারা গান বাজনা করে, তারা গান বাজনার পক্ষে বিপক্ষে না, কিন্তু গান শুনে। আপনি দয়া করে একটু বলবেন শিল্পীরা কেন যেই দরবারে মুরিদ হয় ওই দরবারে, যেই দরবারে উরুস হয় ওইখানে মুরিদ হয়, যেখানে উরুস হয় না এখানে মুরিদ হয় না। আলেমদের মধ্যেও অনেকে পিরালি করে, কিন্তু আলেমদের কাছে গিয়া সহজে মুরিদ হয় না। এটা কেন? এটা আপনি একজন শিষ্য, এটা আপনি দয়া করে বলবেন। এখন আমাকে যদি দাঁড়ায় বলেন জহির পাগলা আপনি আমাকে এটা কেন বললেন, আমি বলবো যেহেতু আমাকে গুরুর আসনে কমিটি বসিয়েছে, এইটাই তো আমার সুযোগ আপনার মুখ থেকে কথা বের করা। আপনি যেখানে মুরিদ হয়েছেন গাউসুল আজম মাইজ ভান্ডার, হযরত মুজিবুল বশর বাবা মাইজ ভান্ডারি, ওইখানেও সামা হয়, মাইজ ভান্ডারি গান হয়, কিন্তু যেখানে গান হয় না ওই দরবারে শিল্পীরা মুরিদ হয় না। কেন হয় না? এটা কি নিজেদের বায়না বাড়ানোর জন্য না অন্য কোনো চিন্তা? এটা আপনার কাছে আমার কাছে। কোরআনে কোথায় বলে? কোরআনে সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছে তোমরা অনুসরণ করো আমার আল্লাহকে, তোমার রবকে, তোমার নবীকে এবং অলিল আমরি, তাদেরকে যারা
আল্লাহর পথে মনোনীত হয়েছে। এখন পীর তো কোরআন শরীফে এই শব্দ নাই, তো নামাজ তো কোরআন শরীফের মধ্যে কোনো শব্দ নাই। কোরআন শরীফের নামাজের অপরে নামাজকে যে ভাষায় বোঝানো হয়েছে তার আরবি বলা হয়েছে আকিমুস সালাত। কোরআন শরীফে তো রোজা বলতে কোনো শব্দ নাই, আছে সিয়াম। ওয়াতুজ, রোজার আরবি শব্দ হচ্ছে সিয়াম। কোরআনে তো ফেরেশতা কোনো শব্দ নাই। আল্লাহর কোটি কোটি ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, কোরআন শরীফের কোথাও ফেরেশতা এই শব্দটা নেই। কি আছে? মালাইকা। মালাইকা মানে ফেরেশতা। যাকাত মানে মুক্ত হস্তে দান করা। রোজা মানে সিয়াম পালন করা। রোজা রাখো, সিয়াম সাধনা করো, নামাজ পড়ো মানে যাকাত সালাত কায়েম করো। এখন তো পীর শব্দটা কোরআনে নাই। পীর শব্দের অপরিচিত কি আছে? আছে ওলি। ওলি মানে শায়ক, শায়ক মানে মুরব্বী, মুরব্বী মানে গুরু। আর গুরুকে পথ প্রদর্শক, যে অন্ধকারকে আলোকিত করতে পারে, যে মূর্খ ব্যক্তিকে গান দিতে পারে, সে হয় গুরু। ওলি মানে মুর্শিদ। কোরআন শরীফে এই শব্দ আছে। আছে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ কোরআন শরীফে আরো বলছেন আল্লাহর নবীকে, সূরা মুনতাহিনার 12 নম্বর আয়াত কি বলছে? যে নবী আপনি শুধু পুরুষ না, আপনি মেয়ে লোককেও বায়াত গ্রহণ করান, আপনি নারীদেরকেও বায়াত দেন। সূরা মুনতাহিনা আয়াত নাম্বার 12। এখন আমরা এগুলো দেখতেছি, কোরআন শরীফে মুনতাহিনায় বলা হয়েছে। আপনারা এখন দেখেন, মোবাইলে সার্চ করে দেখেন যে নারীদের বায়াতের কথা কোথায় বলা আছে। আমার বয়সের ভাইয়েরা কোরআন শরীফ আছে, পড়ছে, দেখছে, এরপরেও এখানের প্যান্ডেল থেকে বাইরে হয়ে গেব মাজার পূজারি বন্ধ। কি দিনভর মাজারের তাবারক সিন্নি খাওয়ানো হইল, দিনভর খাইলাম, মাজারের বাউন্ডারির বাইরে গিয়ে কইতেছি হালা বন্ধ। আপনাকে দেখাইলাম কোরআনে আছে, সব করাইলাম, সব বললাম, তারপরেও আপনি মানেন না। এখন আমি কি আপনাকে জোর করে মানাইতে পারবো? যদি মন কি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো। এই হইল আপনার কথা। কোরআনে বিভিন্ন জায়গায় আছে, অনেক জায়গায় বারবার বলা আছে। সূরা বনী ইসরাইলের ৭১ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন কাল হাসরের ময়দানে আমি যাদেরকে ডাকবো তাদের নেতা সহ ডাকবো। এখন আমাদের একজন নেতা লাগবে না? এই দেশে আমি যার পিছনে রাজনীতি করেছি সে আমার নেতা, সে তো আমার দলীয় নেতা, কিন্তু আমার কবরের নেতাকে, আমার কবরের একজন নেতা লাগবে, কবরের একজন গুরু লাগবে। আর এই কবরের গুরুটাই হচ্ছে আপনার পীর, আপনার মুর্শিদ, আপনার গুরু, যাকে আপনি সর্বোচ্চ দিয়ে বলেন। এই পর্যন্ত আমার কথা। আমি তো আগেই বলছি বাবা, আমাকে সুযোগটা একটু দিবেন। প্রশ্ন যেখানে করেছে এই সব কথার উত্তর কিন্তু গানের মধ্যে হয়ে গেছে। যদি এই গান না গাইতাম এই পুরা কথার জবাব দিতে আরো অনেক সময় লাগতো। ধন্যবাদ আপনাদেরকে, অনেক সুযোগ দিয়েছেন। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাজ। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাজ। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাজ। মুর্শিদ রূপে ফানা হও। সকালবেলা মনে হয় আর্জেন্টিনার কলম্বিয়ার খেলা আছে, 6টা বাজে না? আমিও আর্জেন্টিনা সাপোর্ট করি। আচ্ছা, এটা করার দরকার নেই। আবার যারা ব্রাজিল সাপোর্ট করে তারা আবার বলে পাগলাই দিয়ে আমরা উল্টা। ভাই খেলা খেলার জায়গায়, এখানে আমার কোনো কথা নাই। ছোট ওই যেটা বলছিলাম, ক্রিকেট খেলায় যদি ম্যাচ জিতে মুসলমান কান্ট্রির খেলোয়াড়রা দেখবেন মাঠের মধ্যে গিয়ে এক সেজদা করে, করে না? এটা কি সেজদা? সে জিতছে, তার দল জিতছে,
তার দেশ জিতছে, সে মাঠের মধ্যে গিয়া শুকরিয়া আনা সেজদা করছে আল্লাহ। এটা কি সেজদা? শুকরিয়া আনা সেজদা। আপনার সন্তান জন্ম হয়েছে, এখন তো কোনো নামাজের টাইম না, আপনি মাটিতে পুরা সেজদা দিয়েছেন, এটা শুকরানা সেজদা। আপনি রাষ্ট্রের যিনি প্রধান, রাষ্ট্রের প্রধান, সঠিক রাষ্ট্রপ্রধান যারা, যারা ধর্মের উপরে বিচলিত নয়, যারা ধর্মকে আঁকড়ে ধরে রাষ্ট্রপ্রধান হয়েছে, আপনি সেই রাষ্ট্রপ্রধানকে সম্মান করতে গিয়া আপনি তাকে সেজদা দিতে পারবেন। ইসলাম বলে সৌদি আরবের, আপনারা যারা সৌদি আরবের বাদশাহ চিনেন এখন, যাদেরকে সৌদ বংশের, ওই সৌদ বাদশাহ তারেও সকাল সন্ধ্যা অনেকে সেজদা দেয়, আর ওইখান থেকে এই দেশে আইসা কয় আমরা সেজদা দেওয়া হারাম। আপনার জন্মদাতা বাবা, আপনার গর্ভধারিণী মা, দুইজন ব্যক্তিকে আপনি সেজদা দিতে পারবেন, কি তাদেরকে সেজদা দিতে পারবেন। এটা কোন সেজদা? এটা হচ্ছে তাজিমি সেজদা, সম্মান সূচক সেজদা। তারা আপনার জন্মদাতা গর্ভধারিণী 10 মাস 10 দিন এই মা পেটের মধ্যে রেখেছে, বাবা আপনাকে জন্ম দিয়েছে, লালন পালন করেছে, তাদেরকে আপনি শুকরিয়ানা তাজিম সম্মান সূচক সেজদা দিতে পারবেন। আপনি সেজদা দিবেন আল্লাহকে কিভাবে? ইবাদতি সেজদা। যেই সেজদা করতে গেলে আপনাকে নিয়ত করতে হবে, রুকুতে আসতে হবে, সেজদায় গিয়া বলতে হবে সুবহানা রাব্বিয়াল। এটা হচ্ছে ইবাদতি সেজদা। এই সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না। আপনি আপনার পীরকে সেজদা করবেন কিভাবে? তাজিমি সেজদা। ইবাদতি সেজদা হচ্ছে 10 আঙ্গুল থাকবে নিচে, 10 চন্দ্রের চাপ থাকবে নিচে, আর তাজিমি সেজদার 10 চন্দ্রের চিহ্ন থাকবে উপরে। গুরুকে সেজদা দিবে এইভাবে, আর ইবাদতি সেজদা হইল এইভাবে। এবার আপনি চিন্তা করেন, মাথা নোয়াইলেই যদি সেজদা হয়, তো গুসলিংডি দিয়া যারা সারাদিন আল চাষ করে হেরা কি করে? মাথা নইলে যদি সেজদা হয়, তাইলে বাসর ঘরে জামাই এবং স্ত্রী তাদের মহামূলনে স্বামী যখন তার অস্তিত্ব ভুলে যায়, সে যখন তার ভাবে ঢুকে, এটা মধুর সম্পর্ক। এই কথাটা না বলি, এই কথার দরকারই নাই। মাথা নইলেই সেজদা হয় না, মাথা নইলে সম্মানী হয়, তাজিম হয়। কেন বললাম কথাটা? ওই যে আপনি বলেছেন গুরু মানুষকে কি সেজদা দেওয়া যাবে না? মানুষকে সেজদা দিবেন কেন? মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই, আদম ও সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। আপনার এই মানব দেহের মধ্যে মুর্শিদকে বসাইলে এই দেহটা আল্লাহময় হয়ে যায়। ধন্যবাদ। ওই নাম বিনে গতি নাই, তোমার সুরতের মাঝে মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই, আদম ও সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই, আদম ও সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। মুর্শিদ রূপে ফানা হও মন। অত্যন্ত চমৎকার করে গুরুর প্রতিনিধিত্ব যিনি পালন করছেন, গুরু ধারা যিনি সুন্দরভাবে পালন করার চেষ্টা করছেন, জহিরুল ইসলাম জহির পাগলা, আসলে অত্যন্ত চমৎকার। অভিনয় হলে অভিনয়টা এরকম নিখুঁতভাবেই করা উচিত, যাতে আমার অভিনয় দেখে অন্য কেউ প্রদ্রষ্ট না হয়ে আমার রাস্তায় চলে আসে। যদিও আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে তার দায়িত্ব পালন করবেন ভাবতেও পারিনি। খুব বড় মনের পরিচয় দিয়েছেন আপনি, কারণ আমি যে কথা জিজ্ঞেস করেছিলাম সেই কথা 2 ঘন্টা যাবৎ না বলে অত্যন্ত চমৎকার একজন জ্ঞানী মানুষের, জ্ঞানী সাধকের গান দিয়ে আপনি তার বিশ্লেষণ করেছেন। যা চেয়েছিলাম তার চাইতে অনেক বেশি পেয়েছি।
এই যে এদেরকে ভাই আপনারা একটু সাইড হইলে ওনারা দেখতে পারেন, আর যেভাবে আছে এভাবে রাখবেন, কমাবেন না। হ্যাঁ, অত্যন্ত চমৎকারভাবে গান শুনলাম। যিনি গান করলেন, আমি গান করেছিলাম গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। আসলে মুর্শিদের রূপেই স্রষ্টার বসবাস, আদমের মধ্যেই স্রষ্টা সবকিছু দিয়ে দিয়েছে। এই গান ইসরাইল সাহেবের, হাসান চিস্তি সাহেবের একটি গান করলেন অত্যন্ত চমৎকারভাবে। আমার আর এখানে অভাব নাই যে এই কথাটা বলবো, যে এই কারণে এটা আমি বুঝতে পারি নাই। অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়েছে উনি। একটা কথা বললেন খুব সুন্দর, বলতেছে যারা শিল্পী আছে, প্রথম অন্য কিছু বলতে চাইছিল, বলার পর ভাবলো না নিজেদের মধ্যেই বলি, কারণ অন্যদেরকে বললে এটা কেমন দেখায় বিষয়টা। ঠিক আছে, যে আজ পর্যন্ত এমন কোন শিল্পী আছে যেই শিল্পী বায়াত হইছে, মুরিদ হইছে গুরুর বাড়িতে, ওই বাড়িতে উরস হয় না, গান বাজনা হয় না। গান বাজনা যেখানে হয় সেখানেই শিল্পীরা মুরিদ হয়। এটা কি তাদের ব্যবসার জন্য এই কথাটা বলছে, নাকি তাদের গান বেশি বেশি হবে এর জন্য? আসলে এখন কি আমি আপনাকে গুরুর আসনে দেখে বলবো না ভাই বলে ডাকবো বুঝতেছি না। কারণ গুরুকে তো আবার ভাই বলা যায় না, গুরু তো বাবার সমতুল্য, কারণ উনি তো সম্মানের পাত্র, তাকে ভাই বলার কোনো সুযোগ নাই আমার মনে হয় আর কি। শিল্পীরা মুরিদ হয় গুরুর বাড়িতে, এরপরে যেই গুরুর বাড়িতে উরস হয় সেই বাড়িতেই তারা বায়াত হয়, এর বাহিরে বায়াত হয় না কেন? আসলে এটা আসলে একদম ঠিক না। গুরুর বাড়িতে বায়াত হইলে অনেক শিল্পীরা তারা গান বাজনা ছাইরা দিয়ে শুধু গুরুর বাড়িতে গোলামি করে, এমন শিল্পী অনেক আছে। সামান্য একটা বিষয়, আপনার ওই যে জসিম খানকে চেনেন না? যদি আল্লাহকে পেতে চাই এমন নবী প্রেমেতে সঁপে দাও, এমন একটা গান খুব ভালো। নবীনগর বাড়ি, অবশ্য সুর সম্রাট আলাউদ্দিন সাহেব, আফতাবউদ্দিন সাহেবের বংশধর হবে তারা। তিনি বায়াত হইছেন মনে হয় দেওয়ানবাগির কাছে, হ্যাঁ আসলে রাসূল দেওয়ানবাগির কাছে। উনি কিন্তু ওনার তরিকার মাহফিল ছাড়া, ভাই বোনদের মাহফিল ছাড়া কোথাও যায় না যতদূর শুনছি। ওইটা হলো আমরা যেটা সরাসরি দেখতেছি এটা। আরেকটা বিষয় হলো রমেশ শীল, আমাদের মাইজভান্ডার দরবার শরীফের একজন আমার বাবা জান কেবলার কাবার চুল মুবারক যিনি কেটে দিতেন, ওনার নাম ছিলেন রমেশ শীল। উনি গুরুকে ভালোবেসে এত অসংখ্য গান লিখছেন, ওই বাড়িতে উরস হবে, গান হবে, সেই আশায় কিন্তু সে গান শিখে নাই। গুরুকে ভালোবাসতে বাসতে, গুরুর চুল মুবারক কাটতে কাটতে সে গান করতে করতে নিজে এমন একটা পর্যায়ে চলে গেছে, উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওনার লাশ কিন্তু কেউ পায় নাই। ওনাকে যেখানে দেওয়া হয়েছিল, উনি কিন্তু সনাতন ধর্মের লোক ছিলেন, হিন্দু ছিলেন, অথচ ওনাকে জানাজা পড়ানোর পর ওনার কবরে নাকি গোলাপ ফুল পাওয়া গেছে, তাকে পুরানো হয় নাই। এটা কি বলবেন আপনি? আসলে আমরা হয়তো বা কিছু অর্থলোভী মানুষ আছি, অর্থলোভী শিল্পী আছি, যেই দরবার যত বেশি বড় ওই দরবারে গেলে একটু নাম হইব, বায়না একটু বেশি হইব, উস্তাদ এমন বড় ধরা হয়, বায়াত অনেক বড় জায়গায় হওয়া হয়। আসলে প্রকৃত পক্ষে যারা শিল্পী, বাউল, যারা অলিকে ভালোবাসে, তারা গান বাজনা ছাইরা দিয়া গুরুর চরণে দাসী হয়ে যায়। এমন দিন আপনারও হইতে পারে, আমারও হইতে পারে। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন দয়ালের জন্য গান ছাইরা দিতে পারি। ভালো যদি লাগে, ভালোই যদি পয়সা ফেলি, তাইলে আর মঞ্চে গান গাইতাম না, কয়ে দিলাম। এই যে চ্যানেল আছেন না, রেকর্ড করে রাখেন। যদি ওই অবস্থানে যাইতে পারি তাইলে আর গান করবো না। ওই যে দরবারে উরস হইলে উরসের দরবারে বায়াত হইতে হবে শিল্পীদের, এটা কোনো যুক্তিতেই নাই। আর যারা ওই দরবার দেখা বায়াত হয় তারা এক নম্বরে লুবি। অলির বাড়িতে বায়াত হবো আমি আমার গুরুকে দেখা, কোনো বায়না দেখা না, টাকা পয়সা দেখা। আর একটা গান শিষ্যের ভূমিকায় গাই, যেহেতু আপনি আমাকে গানে গানেই উত্তর দিয়ে দিচ্ছেন, জবাবগুলো সুন্দরভাবে দিচ্ছেন, তাহলে তো আমার আরেকটা গান একটু করে গাইতেই হবে। ঝিয়ার পেটে মায়ের জন্ম,
জন্ম, তোমরা তাদের বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? সাইজির কালাম, আসলে যারা সাধক তাদের বাণী এত সুন্দর থাকে, সাধারণ জ্ঞান দিয়ে, সামান্য একটুখানি জ্ঞান দিয়ে এটা বোঝার মতো ক্ষমতা নাই। থাকে না। আসলে প্রকৃত পক্ষে শিষ্য হওয়া মুখের কথা না, শিষ্য হতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন, অনেক কষ্টের প্রয়োজন। একটা মানুষ যখন বায়াত নেয় তখন ইচ্ছে করলে সে সবকিছু জানে না, অনেক কিছু তার গোলমেল লেগে যায়, সে ইচ্ছা করলে অনেক কিছু বোঝে না। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? ঝিয়ের পেটে মায়ের জন্ম। আমরা জানি মায়ের গর্ভ থেকে সন্তান আসে, ঝি আসে, কিন্তু কবি তার গানের ভাষায় বললেন যে ঝিয়ের পেট থেকে মায়ের জন্ম হইল। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল, 11 মাসে 3টি সন্তান। কোনটা করবে? ফকিরি। একটা নারী বা একটা মেয়ে, একটা মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে রাখার পর সে দুনিয়াতে আসে, আর এটা 6 মাসের একটা কন্যা, সে 9 মাসে গর্ভবতী হইয়া 11 মাসে 3টা সন্তানের মা হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আমাকে একটু বুঝায় বলবেন আপনি। এই বিষয়টা বললে আমার মনে হয় ভালো হয়, আমি আর কোনো কথা বলবো না। প্রশ্নের জবাব দিলেন, প্রশ্ন তো নয়, আমার একটা জিজ্ঞাসা ছিল আর কি। বেশ সুন্দর করে বললেন বিষয়াদি। তবে আপনি যে পর্যন্ত গিয়েছেন 100-150 বছর আগে, আমি ওই পর্যন্ত বলি নাই। জামানার হাল ভালা না, কারো কথা কেউ শুনে না। হ্যাঁ, যার যার মতো চলে, কত কিছু দেখলাম কলির কালে। জন্মদাতা পিতা মাতায় কথা কইলে শুনে না, ঘরের বধূ কইলে কথা না রাখিলেও চলে না, ইজ্জত থাকবে না উচিত কইলে। দেশের যারা মাতবর আছে তারাই করে দুর্নীতি, ইহার চাইতে অধিক ভালো রাস্তাঘাটের ডাকাতি। আবার কেউ ঘুষ খাইয়াও বিচার করে মেলে। সবশেষে বলল, বাউল আশিক মিয়া, বাড়ি মুরাদনগর, পাহাড়পুর। মুরাদনগর পাহাড়পুর একটা জায়গা আছে, কুসকুসে কালো চেহারা, অন্ধকারে আইটা গেলে মোটামুটি অনেক সময় দেখাও যায় না। তবে তার যে জ্ঞান ছিল, বাউল আশিক মিয়া বলে, রে ভাই, উচিত কথার দরকার নাই, কারণ আমরা সামাজিক জীব, সমাজ নিয়ে চলতে হবে, নইলে মোদির উপায় নাই। তাই তো পড়েছি গুলে। এই 20 শতাব্দীর পরে, হ্যাঁ, আমি আমাদের এই জেনারেশনের কথা বলছি। আপনি বলেছেন এমনও ভক্ত আছে পীরের দরবারে গিয়ে গান বাজনা ছেড়ে দিয়েছে, এমনও শিল্পী আছে এক স্টেজে এক একজন পীরের নাম কয়। কি তো যাক, এটা নিয়ে আমার আর কোনো কথা নেই, আমি জিজ্ঞেস করলাম আর কি। তারপরেও আপনি যে স্বীকার করেছেন যে খুব বেশি লোভী না হইলে এই কাজ কেউ করতে পারে না, এটাই সত্য। তা আমার কমিটির ভাইরা বলছেন, পাগলা সাহেব আপনি বিচ্ছেদ গান করেন। এখন আমাকে পালা দিয়েছেন গুরু পালায়, আগে পালাটা শেষ করি, সমাপ্ত করি। হ্যাঁ, পালার একটা গান হোক, পরে বিচ্ছেদ গান নাকি? কারণ ভাই আমি তো 2 টাকা নিতে বিচ্ছেদ হয়। এইবার আমি প্রশ্ন পাইলাম কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলো কি? জবাব দিতে গেলে 2-4 কথা তো আমাকে বলতেই হবে। তবে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা গান আগে হোক।
যদি মন মানুষ হইতে চাও, ওরে মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও। মানার গো মানা ছাড়িলে, মানার গো মানার গো মানা ছাড়িলে ভজন সাধন পাও। যদি মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও। মানার গো মান্না ছাড়িলে, মানার গো মানার গো মান্না ছাড়িলে ভজন সাধন পাও। যদি মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও। রে মানার গো মান্না ছাড়িলে, সরলে যাও মিশা, সরল বাগে চাইটা খাইব গরল দস্তা শিশা। সরল দেশে যাইতে চাইলে সরলে যাও মিশা, সরল বাগে চাইটা খাবে গরল দস্তা শিশা। সরল দেশের সরল মানুষ করলে তারে ভাও, সরল দেশের মুর্শিদ ইশারে করলে তারে ভাও, করলে তারে ভাও। 3 দিনে শুকাইয়া যাবে, 3 দিনে তোমার 3 দিনে শুকাইয়া যাবে দেহের কুষ্ঠ ঘাও। যদি মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল স্বভাব লইয়া, তুমি মরার স্বভাব লইয়া। ওরে জেতা মানুষ গিলিয়া খায় সব মরায় মিলিয়া। ওই দেশেতে গেলে যাইও মরার স্বভাব লইয়া, ওরে মরার স্বভাব লইয়া। এই গানের এই অন্তরের জবাব লালন শাহর শেষ অন্তরার কথা। লালন ফকির ভেবে বলে, ছেলে মরে মাই শুইলে। এই কথার ভেদ না জানলে তার হবে না ফকিরি। ছেলে যদি মায় যদি সন্তান দোয়া করে, এই সন্তান কামিয়াব হয়, সন্তান বড় হয়। তো লালন শাহ বলে গেছেন যে এমন কি সন্তান, যে সন্তানের মায় ধরলে ওই সন্তান মারা যায়। ওই মা হইল মায়ের জাত নারী, আর ছেলে হইল কারো না কারো ছেলে, মানে পিতা। এখন আপনি নিজেই চিন্তা করেন, আপনি আপনার সহধর্মিনীর কাছে মাসে যতবার গেছেন অতবারই মরছেন। এটা কিসের মরা? এটা হয় জীবের প্রয়াণ। প্রয়াণ মানে মৃত্যু, আত্মার মৃত্যু না। আত্মার কোনো মৃত্যু নাই। এই দেহের একটা মৃত্যু হয় যেদিন আল্লাহ বলছেন মালাকুল মউত একদিন আসবে। আরেকটা আমরা যেটা প্রত্যেক দিন খায়া খায়া মরি, এটা জালালউদ্দিন খাবারের গানে, তার আরেক গানে এইভাবে বোঝাই গেছে, ওরে যেই গন্ধম খাইয়া আদম হইলেন গুনাহগার, আজ পর্যন্ত আমরা তাহা করতেছি আহার। ওরে যেই গন্ধম খাইয়া আদম হইল গুনাহগার,
হযরত আদম মা হাওয়া গন্ধম হযরত আদম ওই মা হাওয়া গন্ধমই হইল কথার মূলামূল গো এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটায় আছে ফুল গো মৌলায় এই বিশ্ব বাগানে। আর মাতাল বলছে ও মনরে ওরে ওই দেশেতে গেলে যাইও মরার স্বভাব লইয়া ওরে মরার স্বভাব লইয়া যেটা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলিয়া মরার মুখে হীরার দাঁত তরল পাতের দাও মরার মুখে হীরার দাঁত তরল পাতের দাও এক পলকে গিলিয়া খায় এক পলকে গিলিয়া খাই যেত মানুষের চাও যদি মানুষ হইতে চাও ওরে জাতি ধর্ম ছাইরা দিয়া সরল যদি মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে। যদি মানুষ হইতে চাও, জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। ও মনরে ওরে আল্লাহ রাসূল কৃষ্ণ কালী জাতের গৌরব করো ওরে পাগলাই জাতের গৌরব করো ওরে কোন জাতে মোর সাই নিরঞ্জন কেউ নে বলতে পারো আল্লাহ রাসূল কৃষ্ণ কালী জাতের গৌরব করো কোন জাতে মোর সাই নিরঞ্জন কেউ নে বলতে পারে গাইনি টানা কুলুর বলদ পারের বোঝা বাও ও তুমি পারের বোঝা বাও গাইনি টানা কুলুর বলদ পারের বোঝা বাও ওরে পারের বোঝা বাও বেলা যে হেলাইয়া গেল বেলা যে তোমার বেলা যে হেলাইয়া গেল পিছন পালে যাও যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা আগে সরল করে দাও যদি মানুষ হইতে চাও আরে হিংসা নিন্দা ছাইরা দিয়া সরল করে দাও মানুষ হইতে চাও জাতের গৌরব ছাইরা আগে সরল দেশে যাও মনরে মনরে যাইয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায় বাবা নদীর কিনারায় ওরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই হাজি গাজি চামার মুচি এক নদীর জল খাও পরে হাজি গাজি চামার মুচি এক নদীর জল খাও মাতাল রাজ্জাকে কই পার হবি কে রাজ্জাকে কই মাতাল রাজ্জাকে কই পার হবি কে ছাইরা গেল না যদি মানুষ হইতে চাও হিংসা নিন্দা ছাইরা দিয়া সরল দেশে যাও যদি মানুষ হইতে চাও জাতের গৌরব ছাইরা আগে সরল দেশে যাও মানার গোমানা ছাড়িলে মানার গোমানা ছাড়িলে তোমার ভজন সাধন পাও যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরাই আগে সরল দেশে যাও যদি মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরাই আগে সরল দেশে যাও যদি মানুষ হইতে চাও ওরে জাতি ধর্ম ছাইরাই আগে সরল দেশে যাও স্বার্থে আঘাত করলে মানুষ স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি তেল দিয়া চলে না ভবের পিরিতি পিরিতি তেল দিয়া চলে না ভবের পিরিতি স্বার্থে আঘাত করলে মানুষ দিয়া চলে না বাবা বাংলার পিরিতি চলিয়া চলে না আমার বাংলার পিরিতি ওরে স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি স্বার্থে আঘাত করলে মানুষ কইলা যায় রীতিনীতি স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি তেল দিয়া চলে না ভবের পিরিতি পিরিতি তেল দিয়া চলে না পাগলার পিরিতি
ভাবেতে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে এইভাবে তাই প্রশ্ন করে বলি না তাই মনে পড়ে যেই ভাবেতে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে জবাব দিব এই আসরে করব না কোনো ভীতি এই জবাব দিলে আসরে করব না ভুল বৃদ্ধি জবাব দিব এই আসরে পাই না কোনো ভয় ভীতি তেল দিয়া তেল দিয়া তেল দিয়া চলে না পাতলার পিরিতি পিরিতি তেল দিয়া চলে না ভবের পিরিতি এই সারতে আগাম করলে ভালো ভুলে যাই রীতি নীতি সারতে আগাম করলে ভালো ভুলে যাই রীতি নীতি তেল দিয়া চলে না ভাগনার পিরিতি পিরিতি তেল দিয়া চলে না আমার ভাগনার পিরিতি 6 মাসের কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হলো পরে 6 মাসের কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হলো 11 মাসে 3টা সন্তান কোনটাই করবে ফকিরি 11 মাসে 3টা সন্তান কোনটা করবে ফকিরি ছোট চাঁদের গায়ে চাঁদ লেগেছে খাদিজা ভান্ডারী নিজে একটা চাঁদ যেদিন তার ভিতরে আরেকটা চাঁদ ধরার ধারণ ক্ষমতা হয়ে যাবে সেই দিন সে পরিপূর্ণ হইল সে একটা চাঁদ তার ভিতরে আসবে আরেকটা চাঁদ চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝি হইল একটা দেহ আর মা হইল শুক্র শুক্র মানে কীট শুক্র মানে কীট যেটাকে বলা হয় বইয়ের ভাষায় বলি বীর্য মানুষ যেটা দ্বারা সৃষ্টি হয় খোলামেলা বলি এই শুক্রাণু যাকে বলে বীর্য যাকে বলে দেহটা হইল ঝি আর শুক্র এটা হইল মানুষ তৈরি করে সৃষ্টি করে চাঁদের গায়ে চাঁদ লেগেছে বাবাই যেদিন মারা গেল মাই সেদিন যুবতী হলো জালালউদ্দিন খার এক গানে আছে জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ উল্টা কথা আমি ডেকেছিলাম ভাই যেদিন মা আর বাবা মিলিত হইল বাবা মরে গেল মা একটা ধন পাইয়া ধনী হইল চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে এবার 6 মাসের কন্যা মানুষের বয়স যেদিন থেকে পিতৃধনে যায় প্রথম মাসে রক্তবর্ণ দ্বিতীয় মাসে ঘোলাট বর্ণ তৃতীয় মাসে হয় দেহ চতুর্থ মাসে পরিপূর্ণ পঞ্চম মাসে পঞ্চ আত্মা ষষ্ঠম মাসে ষড়রিপু সপ্তম মাসে দেহের সপ্ত সাগর অষ্টম মাসে দেহের অক্টোপাস নবম মাসে নবকোঠার ভক্তি 10 মাসে 10টা ইন্দ্রিয় 10টা ইন্দ্রিয় 10 দিন পরে পরিপূর্ণ একটা মানুষ পৃথিবীতে আসে তো পেটের ভিতরে যখন 6 মাস পরিপূর্ণ হয় একটা মানুষ 6টা রিপুর মালিক হয় কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য হিংসা এই হইল 6 রিপু 6 মাসের কন্যা এই 6টা রিপুকে বলা হয় 9 মাসে তার গর্ভ হয় 9টা দরজা খুলে যায় দর্শনদ্বার কর্ণদ্বার শ্বাসদ্বার অন্নদ্বার মলদ্বার জলদ্বার শুক্রদ্বার রজদ্বার এবং আছে আরো সাইদ্বার
এই 9টা দ্বার যখন খুলে যায় তখন সে গর্ভবতী হয়, 11 মাসে 3টা সন্তান হয়। কোনটা করবে ফকিরি? 2 ভাষায় বলা হয়েছে। প্রথম শুক্র, সুধা, মধু। কারো কাছে এই 3টা হইল সন্তান। আর সাধক বলে একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে বিবেক, একটা হচ্ছে বুদ্ধি। কয়টা সন্তান? 3টা সন্তান। তাহলে ফকিরি করতে কিসের প্রয়োজন হয়? ফকিরি করে জ্ঞান সন্তান। যার বিবেক ভালো, চিন্তা শক্তি ভালো, যার জ্ঞান কাজে লাগে, সে ফকিরি করে। এবার ঘর আছে তার দোয়ার নাই, এটা একটা মাতৃগর্ভকে বোঝানো হয়। আমি বলি তার বিষয়, ওই ঘরে মানুষ আছে, কোনো শব্দ নাই, বাক্য নাই, দরজা নাই। আবার কেবা তাহার আহার যোগায়, কে জ্বালায় সন্ধ্যাবাতি, মা যা খায় তা সন্তান পায়। এই জন্য মায়ের জ্বর হইলে সন্তানের জ্বর হয়, মায়ের ঠান্ডা লাগলে সন্তানের ঠান্ডা লাগে। সম্পর্কটা কি? সম্পর্কটা হইল নারীত্বের সম্পর্ক, মাতৃত্বের সম্পর্ক। কারণ আমার মায়ের থেকে যখন আমি আলাদা হই, একটা নার আছে, নারটা কাটটা দিয়া গিট্টু দিয়ে দেয়, ঠিক না? এটা হইলো আমার খাদ্য জুনি, যেটা দ্বারা আমার মায়ের সাথে আমার কথোপকথন হয়। লাস্ট অন্তরায় বলে, লালন ফকির ভেবে বলে, ছেলে মরে মাকে ছুইলে, মা হইল খাদিজা ভান্ডারী, আমি হইলাম সন্তান, আমি আপনাদের জানাই। এই কথা শোনার পরে ডাইনে বামে আমার কিছু যুবক ভাই হাসি দিছে। তাই আমার ভাইরা না জানি কি বুঝা হাসি গেল দিয়া। আপনারা যারা আছেন আমি যাই বলিয়া, একটা জ্বলন্ত পুরুষ খাদিজা ভান্ডারী, কেন বললাম তাকে? সে মা, আমার মা না, কারো মা তো কি, কারো মা না, আমি কারো তো সন্তান। ছেলে মরে মাকে ছুইলে, যেই নালে উৎপন্ন সেই নালে বিনাশ। ছোট বাজার, লবণ কিসের থেকে তৈরি হয়? উত্তর কিন্তু এইটা না, এটা হচ্ছে প্রাসঙ্গিক। লবণের সৃষ্টি সাগর থেকে, লবণ উৎপন্ন হয় পানি থেকে, এটা তো আমরা জানি। এখন লবণ আইনা যদি লবণে পানি দেই, এই লবণ কি আর খুঁজে পাওয়া যায়? কেন যায় না? লবণ পানি থেকে জন্ম, আবার লবণ পানিতে পড়লে গইলা যায়। এই জন্য সাধকরা বলে গিয়েছে, যেই নালে উৎপন্ন সেই নালে। এক মা আমার 10 মাস 10 দিন 1 ফোঁটা পানি থেকে গর্ভে রাইখা লালন পালন কইরা, তার জরায়ুতে রাইখা এত বড় কইরা 2.5-3 কেজি ওজন কইরা দুনিয়াতে আনছে। এরপরে ধুইয়া মুছে ঘুম ময়লা সাফ কইরা এত বড় করছে। যেই কাল থেকে আমার মধ্যে চাঁদের উৎপন্ন হইল, ওই কাল থেকে তার মতো আরেকজন আইসা আমারে খাওয়া শুরু করছে। মানুষ মারার কল। এক সময় গালগুলাতে চাচা আমার ঢোকা ছিল, এখন তো আমার মতো নাই। কাকা আপনারও কইতেছি, এক সময় দেহটা এমন শক্তিশালী ছিল না, চামড়াটা কেমন ঢিলা ছিল, টাইটা ছিল না কি? চামড়াটা টাইট ছিল না, এখন কি চামড়াটা টাইট আছে? চামড়াটা ঢিল হয়ে গেছে না? চোখে আগে অনেক কিছু দেখতেন না, এখন অনেক কাছের কিছু দেখা যায় না। আগে হাঁটলে বিলকুনায় চাটলেও 2-5 কিলোমিটার হাইটে গিয়ে চা খাইছেন, আর এখন বাড়ির কাছে টং দোকানে পাউ চা খাওয়া যায়। এখন মানুষ 5 টাকার ভাড়াও হাঁটে না, গাড়ি দিয়ে যায়, হাঁটতে চায় না।
আবার রোগে ধরে ফেললে সকালে ঘুমিয়ে তুই টাটতে হয় ঠিকই। এই জন্য কেন বললাম আমার চামড়া ছিল টাইট, কিন্তু এমন এক বিষাক্ত বিষ আমার ভিতরে ঢুকে গেছে, এমন এক পশুত্ব আমার ভিতরে জাগ্রত হয়ে গেছে। এখন এই সোজা ভালো টাইট চামড়া আমার ঢিল হয়ে গেছে। কেন? কারণ একজন আমাকে গইরা উঠাইছে, আরেকজনের কারণে ব্যবহার না কর, মানে আমি বলছি না যে বিয়ে শাদী করলেই এমন হয়, ভুল নিবেন না, ব্যবহারটা ঠিক মতো করি নাই, সঠিক মতো ব্যবহার না করার কারণে তার কিছু হয় নাই, আমার জীবন শেষ। এই পর্যন্ত কথায় আমার হইয়া গেল শেষ। আমার আর কোনো প্রশ্ন নাই, বলিব বিশেষ। হ্যালো অত্যন্ত চমৎকার করে আমাদের পালা গানের পর্ব শেষ হলো। অতি চমৎকার ভাবে কথার মীমাংসা আমরা শুনলাম। কথা বললে কথার সূত্রপাত ধরে এর লতাপাতা অনেক কিছুই বের হয়, এত কিছু আমরা নাই বলি। যেহেতু একদম পালা গান শেষ হয়ে গেছে, সেখানে আর কিছু বলার নেই। অত্যন্ত চমৎকার ভাবে গুরুর ভূমিকায় গুরুর অভিনয় যিনি করেছেন, যার কাছে দায়িত্বভার ছিল, অতি চমৎকার করে আমার মীমাংসা দিয়েছে। শুনলাম একটু সুরে সুরে এগুলা এই মুখ পয়ার যাকে বলে আর কি, শুনলাম কি স্বার্থে আঘাত পড়লে মানুষ ভুইলা যায় রীতিনীতি, তেল দিয়া করে না পাগলার পিরিতি, তেল দিয়া চলে না পাগলার পিরিতি। আসলে রে ভাই, এটাই হওয়া উচিত। টাকা পয়সা দিয়া স্বার্থ দিয়াই যদি প্রেম করতে হইব, তাহলে আর তোর সাথে প্রেম করে লাভ কি? প্রেম করলে তেল ছাড়াই প্রেম করতে হইব। আমি মানুষরে এত ধন্যা দিতে পারবো না। কারো যদি ভালো লাগে, আমার মন্দ দিক দেখে ভালো লাগুক, আমার ভালো দিক দেখা তোমার ভালো লাগবে, কিছুদিন পরে আমাকে তোমার ভালো নাও লাগতে পারে। তাই তেল দিয়া বা তেলের যে সম্পর্কটা, মানুষকে যেভাবে পাম্পটি দিয়া প্রেম করে, ওই প্রেম না করাই ভালো। আপনি যে এত সুন্দর কইরা সত্য কথাটা কইলেন, যাওয়ার সময় আপনি 500 টাকা নিয়ে যান আমার কাছে। ভালো লাগছে বিষয়টা। এখন যেহেতু মঞ্চে নাই, টাকা কার কাছে দিব? টাকা পয়সা মানুষের কাছে দিতে নাই, না ভাই না ভাই। ভালো লাগছে। আসলেই সত্যকে সবসময় বাহুবা দিতে হয়, সত্য সবসময় সুন্দর হয়। এই কথাটা জানি না আমার মতো আর কি বলে, কিন্তু আমার কাছে মনে হয় সত্য অনেক সুন্দর। এটা দুদিন আগে পরে সত্য প্রকাশ হবেই। যে যত কিছুই বলুক, সত্য সবসময় অনেক সুন্দর হয়।